দাদু গরু দেখাও, পৃথিবীর সেরা বাংলাদেশ কাঁপানো দাদু। আচ্ছা, পৃথিবীর মধ্যে সেরা হবে। হ্যাঁ, পৃথিবীর সেরা বাংলাদেশ কাঁপানো গরু, আর বাংলাদেশ কাঁপাবে। আইকনিক গরু দাদু। এইসব গরু সচরাচর কোনো খামারে নাই আমি মনে করি দাদু। আচ্ছা, এইসব গরু মানে কোনো খামারে পাওয়া যাবে না। একদম আমি মনে করি যে পাওয়া যাবে না ইনশাল্লাহ। আইকনিক একটা গরু, বাংলাদেশ সেরা গরু হবে ইনশাল্লাহ। যদি 27 সালে বিক্রি করে, 27 সালে বিক্রি করলে ইনশাল্লাহ বাংলাদেশ সেরা গরু হবে। জি জি জি। এই ফ্লেগবি বাচ্চাটা, হ্যাঁ হ্যাঁ দাদু। এই ধরনের গরু কয় পিস দেখাবো ভাইয়া? 2 পিস গরু দেখাবো, 2 পিসে আইকনিক গরু থাকবে দাদু। আচ্ছা, আর গরু আপনার এত ছোট বয়সে মানে এত গ্রোথ কিভাবে ভাইয়া? দাদু এর জন্মই এরকম দাদু, এর এর ফিউচারে এরকম দাদু। আচ্ছা, এর ভবিষ্যতে এরকম না? জি জি জি। আচ্ছা, তাহলে আমরা দেরি করবো না, যেহেতু 2 পিস করে দেখাবো, তাহলে চলুন দেখাই। হ্যাঁ চলেন দেখান। মাশাআল্লাহ দাদু, সিরিয়াল নাম্বার 1-এ এটা কি আনছেন দাদু? দাদু দেখাও না, তোমার হচ্ছে বুলডোজার দাদু। আচ্ছা, বুলডোজার না? হ্যাঁ দাদু, একদম বুলডোজার। আপনার হচ্ছে আমেরিকান ডেয়ারি 705 নম্বর বুলের একটা বাচ্চা, দুটো বাচ্চা দেখাবো, দুটাই আমেরিকান ডেয়ারি 705 নম্বর বুলের বাচ্চা, একদম প্রান্তিক খামারের থেকে নিয়ে আসা। এগুলা বীজ নিয়ে আসছিল আপনার বাইরে থেকে দাদু। আচ্ছা, বীজ নিয়ে আসছিল হচ্ছে বাইরে থেকে না? জি জি জি। আচ্ছা, তো সেইখান থেকে আপনাদের সংগ্রহ করা প্রান্তিক খামারের থেকে। জি জি জি। আচ্ছা, দুইটা কত নাম্বার বুলের বাচ্চা ভাইয়া? দুটো আমেরিকান ডেয়ারি 207 নম্বর বুলের বাচ্চা। আমেরিকান ডেয়ারি 207 নাম্বার বুলের বাচ্চা, দুইটা গরুই না? দুইটা গরু। মাশাআল্লাহ দাদু ভাই, এটার বয়সটা কেমন ভাইয়া? দাদু এটার আনুমানিক বয়স হবে 12 মাস। আনুমানিক বয়স হবে 12 মাস। জি জি দাদু, গরুটা দেখো না, গরু তোমার যে বুলডোজার দাদু। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন। অনেক পাবনা জেলায় অনেক গরু দেখিতে পাচ্ছি ভাই, এই গরু দেখে নাই। আচ্ছা, পাবনা জেলায় অনেক গরু দেখছে, কিন্তু এই গরু দেখে নাই। এই ধরনের গরু ইনশাআল্লাহ যার খামারে থাকবে, ইনশাআল্লাহ খামারে 150 গরু থাকলে 150 গরুকে হার মানা দেবে এক গরু দাদু। আচ্ছা, আনুমানিক বয়সটা কতদিন দাদু? আনুমানিক বয়সটা 12 মাস দাদু। আনুমানিক বয়সটা 12 মাস। আমার দর্শক ভাই দেখে শুনে যাচাই বাছাই করে নিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা একটু পাগুলো দেখাবো দাদু গরুর। দর্শক ভাই পাগুলা দিয়ে বডি স্ট্রাকচার দিয়ে এবং মাজাটা দাদু। আচ্ছা, শুরুতে যেহেতু ফ্লেগবি গরু, আমরা একটু মাথাটাই ধরি, আমরা আরো ভালো মতো গরুটার মাথাটা দেখাই। দর্শক এই যে নাকগুলো দেখতে পারবেন এবং চোখের পাপড়িগুলো, মাথার দেখায় দেন দর্শক ভাই। এর উপরে বাংলাদেশি পার্সেন্টের গরু না দাদা ভাই, এর উপরে বাংলাদেশ আর গরু হবে না। এই ফার্স্ট কালেকশন ইনশাআল্লাহ। আচ্ছা, এর মতো গরু আপনি এর আগে পাননি? না না না, কোথাও পাইনি এবং অনলাইনে জগতেও দেখে না ইনশাআল্লাহ, আমি মনে করি দর্শক ভাইরা। আচ্ছা, চলুন এবার আমরা পরবর্তীতে এই গরুর পাগুলো এবং বডিটা দেখাই। হ্যাঁ চলেন দেখেন। মাশাআল্লাহ দাদু, তাহলে আমরা পায়ের গিরাগুলো দেখাই দিই। দর্শক ভাই দেখায় দাও যে আসলে গরুটা কি গরু। মাশাআল্লাহ, এই যে সামনের দুইটা পাও মোটা মোটা দাদু, খাম্বার থেকে মোটা মোটা, খাম্বার থেকেও মোটা মোটা হবে। 1500 কেজি 1400 কেজি লাইভ ওয়েট হবে এর ইনশাআল্লাহ। পিছনের দুইটা পাও তো অনেক মোটা মোটা ভাইয়া। মোটা মোটা এই গ্রোথের গরু আর এই কোয়ালিটির বাচ্চা ইনশাআল্লাহ মনে করি বাংলাদেশে। আর একদম ঘোড়ার মতো খাড়া খাড়া খুর। ঘোড়ার মতো খুর, খাড়া খাড়া খুর দাদু। আচ্ছা, আবার নাভিও তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর, অনেক সুন্দর। মাশাআল্লাহ। ফ্লেগবির যে যতটুকু দরকার ততটুকুই আছে। হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, চারটা পাও দেখলেন এবং নাভিটা দেখতে পারলেন, বেশ চমৎকার রয়েছে দেখার মতো। মাশাআল্লাহ ভাইয়া, ফুল বডিটা দেখাচ্ছি, খুব চমৎকার আছে দেখার মতো। খুবই দেখো না, টাইটানিক জাহাজের মতো লম্বা দাদু। টাইটানিক জাহাজের মতো লম্বা হবে না? অনেক হাই কোয়ালিটির বাচ্চা। এসব বাচ্চাগুলো তো সচরাচর বাংলাদেশে খুবই কম দাদু। ভাই এইসব বাচ্চা তো পাওয়াই যায় না, দেখতেই পায় না। বাচ্চা বড় বড় খামারে থাকলে অন্য মানে বলবে যে মানে উচ্চ বংশে এই সেই অনেক রকম কথা বলবে না ভাই? আচ্ছা ভাই, আমরা একটু মাজাটা দেখাবো গরুটার। মাজাটা দেখায় দেবো। কি মাজা আসছে মাশাআল্লাহ ভাইয়া, মাজাটা তো মানে রাউন্ড একদম। একদম রাউন্ড কাকে বলে, আসলে এগুলা ইউনিক কালেকশন এবং হাই কোয়ালিটির গরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইউনিক কালেকশন না? সব গরুগুলা 17 লাখ 18 লাখ বিক্রি হবে দাদা ভাই, আল্লাহ যদি বাঁচা রাখে। আচ্ছা, শুধু একে মানে বাঁচায় রাখতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাজা দেখেন দর্শক, মাজার কি অবস্থা। অনেক ভারী মাজা। মাশাআল্লাহ ভাইয়া, এই ফ্লেগবি বুলটার দামে কেমন রাখছেন? এটা দুইটা গরু আলোচনা সাপেক্ষে বিক্রি করবো। কোনো দর্শক ভাই যদি আমার ফোন দেয় ইনশাআল্লাহ বিক্রি করে দেবো দাদা ভাই। আমাদেরও কিনা জানি আমার 2-10 লাভ হলে দুইটা গরু বিক্রি করে দেবো। আচ্ছা, এই দুইটা গরু বিক্রি করে দিবেন? জি জি জি, আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাআল্লাহ। ফোন দিলে হবে, যেহেতু এইসব গরুগুলা ইউনিক গরু, বুঝতে পারছো দাদু? যারা জাত চেনে, যারা জাতমান চেনে, তারা বুঝতে পারবে যে আসলে এই গরুগুলা কেমন রেঞ্জ হতে পারে। আচ্ছা, তাহলে চলুন পরবর্তীটা দেখাই। হ্যাঁ, পরবর্তী গরুটা দেখ। মাশাআল্লাহ ভাইয়া, সিরিয়াল নাম্বার 2 এটা কি আনছেন ভাইয়া? এটাও একটা দেশ সেরা কালেকশন দাদু। এটাও দেশ সেরা কালেকশন। দর্শক ভাই ফ্ল্যাগবি চিনাবো এবং ফ্ল্যাগবির বৈশিষ্ট্য কেমন হয় দর্শক ভাই দেখো। আচ্ছা, অরিজিনাল মুন্ডি ফ্ল্যাগবি, দুইটা এক আর দুইটা গরু একদম। কি বলেন, মুন্ডি ফ্ল্যাগবি? একদম অরিজিনাল মুন্ডি ফ্ল্যাগবি এবং গরুর স্ট্রাকচারটা দেখো, ঘাড় গদ্দান, আরে পা হাত পা গুলা মেয়াজ মাজাগুলা দেখায় দেন দর্শক ভাই। বয়সে কেমন আছে ভাইয়া? অনেক কিছু গরু থাকলে এই গরুগুলা ইনশাআল্লাহ এর মধ্যে ধরতে হবে ভাই। এটা বয়সে কেমন আছে? এটার বয়স আনুমানিক 10 মাসের মতো দাদা। আনুমানিক 10 মাস? জি জি জি। এটা তো আপনার হচ্ছে কি ফ্লেগবি সার বাচ্চা? এটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা দাদু, যে কেউ দেখে মনে করে। আচ্ছা, ফ্লেগবি এটা
মেয়ে বাচ্চা, জি 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 তবে যে কেউ দেখলে মনে করবে তো ষাঁড় বাচ্চা। জি জি, যে কেউ দেখলে মনে করবে ষাঁড় বাচ্চা দাদু। মাশাল্লাহ, তার মানে আজকে আপনি দুইটা প্যাকেজে বিক্রি করবেন। জি জি জি, দুইটা গরু একসঙ্গে কিনা আমার একসঙ্গে দাম থাকবে ইনশাল্লাহ। কোনো দর্শক ভাই নিলে ফোনের মাধ্যমে ফোন দিলে হবে দাদু। আচ্ছা, তার মানে একটা ছেলে বাচ্চা থাকবে, একটা মেয়ে বাচ্চা থাকবে, দুইটার খুবই চমৎকার প্যাকেজ মিলাইছেন। গরু এখন একদম গরু দেখাও দেশ সেরা গরু দাদু। আচ্ছা, এটা বয়সে কেমন আছে ভাইয়া? আনুমানিক 10 মাসের মতো বলে। আনুমানিক 10 মাসের মতো। জি। আর ষাঁড় বাচ্চাটা হচ্ছে আনুমানিক 12 মাসের মতো। দর্শক লক্ষ্য করবেন আপনার, এবং পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাইয়া। অনেক মোটা দাদু, অনেক মোটা। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, বেশ চমৎকার কোয়ালিটি ফুল রয়েছে। ভাইয়া যেহেতু মেয়ে বাচ্চা, আমরা একটু তলাবারটা দেখাবো। হ্যাঁ চলেন তলাবারটা দেখাই। তলার কি অবস্থা এটা? তলাটা দেখাও দাদু, এই দেখো এই সাবার থেকে? হ্যাঁ সাবার থেকে দেখাও। মাশাআল্লাহ, দর্শক ঝুল কত দেখেন। দাদু, হ্যাঁ চারটা নিপল দেখো, আঙ্গুর ফলের থেকেও সাদা দাদু। মাশাআল্লাহ, তলার জায়গাটা কি, এবং জায়গা দেখেন। দেখাই দাও যে আসলে দুধ আসবে কোথা থেকে এইসব গরুগুলার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝছো দাদু, খুব হাই কোয়ালিটি। এত জায়গা দাদু? অনেক জায়গা দাদু, অনেক হাই কোয়ালিটি দাদু। মাশাআল্লাহ, দর্শক দেখতে এসব পাচ্ছেন গরুগুলা খুব ভালো আইকনিক গরু হবে ইনশাল্লাহ খামারে। আচ্ছা দাদু ভাই, তাহলে এটার দামে কেমন রাখবেন আপনি? এক আর দুইটা গরু আলোচনা সাপেক্ষে থাকবে ইনশাল্লাহ। এগুলা ইউনিক গরু, এগুলা হাই কোয়ালিটির গরু, এগুলা দর্শক ভাই ফোনের মাধ্যমে আলোচনা করলে ইনশাল্লাহ দিয়ে দেবো দাদু। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে হবে। দরদাম করে নিতে হবে দাদু ভাই। 1 নাম্বার আর 2 নাম্বার। জি দাদু। দাদু আজকে কি দুইটা গরুই দেখাবেন? না দাদু, আর এক পিস গরু দেখাবো, ওটা ইন্ডিয়ান বর্ডার ক্রস গুজরাটি গিরের বাচ্চা দেখাবো। আচ্ছা চলুন তাহলে আমরা ওই গরুটা দেখাই দিই দর্শকদের উদ্দেশ্যে। মাশাআল্লাহ দাদু, মানে আনকমনের মানে কোনো কি বলবো আর দর্শকদের। আমি দর্শক আমার চেনে যে আসিফ বেরবাম আপনারা আনকমন ছাড়া গরু কালেকশন করেন না দাদু। আচ্ছা আসিফ ভাই, আইকনিক কিছু গরু কালেকশন করে দর্শকের উদ্দেশ্যে অনেক কষ্ট করে দাদু ভাই। আচ্ছা গরু দেখাও অরিজিনাল গুজরাটি গির ভাই, বর্ডার ক্রস দাদু। অনেকে তো গরুটা তোমার 10 দিনের মতো আসছে, গরুটা একটু কাবু হয়ে গেছে, কিন্তু গরুটা খাওয়া দাওয়া ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ সবল আছে। আচ্ছা। লিভার টনিক জিঙ্ক করে দিলে গরুটা ইনশাল্লাহ গরু দাঁড় হয়ে যাবে দাদু ভাই। আচ্ছা ভাইয়া, অনেকে তো দেখি 10টা 20টা গরু আনে, কিন্তু এমন ধরনের আইকনিক গরু পাওয়া যায় না। কিনা দেখা দিলা দাদু, ওয়ান টাইম একদিনের ভিতর 10-20টা গরু কিনা যায়, কিন্তু এইসব গরুগুলো একদিনে পাওয়া যায় না দাদু। একদিনে পাওয়া যাবে না? না ভাইয়া, বয়সে কেমন আছে গরুটা? আনুমানিক 8 মাসের মতো দাদু। আনুমানিক 8 মাস। অরিজিনাল বর্ডার ক্রস গুজরাটি গির কাকে বলে দেখাও, কানগুলো দেখাও। মাশাআল্লাহ দর্শক, মাথার থেকে বড় দাদু। মাথার থেকেও কান বড়, হ্যাঁ হ্যাঁ দাদু। আর গলা কম্বল তো চমৎকার ভাইয়া। একদম আইকনিক গরু হবে দাদু। এইসব গরুগুলা যদি একটু কষ্ট লাগে না শরীরে, জি একদম বাঘের মতো দেখা যাবে দাদু। আচ্ছা, আর পায়ের গিরাগুলো তো বেশ মোটা মোটা ভাইয়া। এগুলা দাদু তোমার 62 ইঞ্চি 60 ইঞ্চি হাইট হবে দাদু এই গরুগুলো। এই সমস্ত গরুগুলো না? জি, জি, জি। আবার নাভিও তো বেশ চমৎকার দেখতে পাচ্ছি। কালার প্রিন্ট, চুট পুজ পাগুলো দেখা যায়, খুবই দারুণ গরু দাদু। মাশাআল্লাহ, এক কথায় অল এভারেজ অল এভারেজ দাদু। সুন্দর। জি মাশাআল্লাহ, এই সিরিয়াল নাম্বার 3 আনকমন এই বর্ডার ক্রস গির গরু না? জি জি জি, গুজরাটি গরু। গুজরাটি গির। দামে কেমন রাখবেন? এটা মাত্র 86,000 টাকা দাম পড়বে দাদু। কি বলেন ভাই, 86 মানে? পানির দরে গরু। মানে 90,000 এরকম? 90,000 এরকম গরু দেখলে বুঝতে পারবে যে দর্শক ভাই এইসব গরু দেখেই নাই আমার মনে হয়। মাশাআল্লাহ, এসব গরু দেখাই না না? না না না। মাশাআল্লাহ, গুজরাটি গির দাম চাচ্ছেন মাত্র 86,000। এরপরেও কিছু কথা বলা যাবে? ফোনের মাধ্যমে আলোচনা করে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, তাহলে এক এক করে আমরা 3 পিস গরু দেখাইলাম দর্শকদের। 3টাই তো খুবই এক্সক্লুসিভ কালেকশন ছিল। এই 3টা গরুই তো আমাদের দর্শক ভাই সারা বাংলাদেশ থেকে এসে দেখে নিতে পারবে না? হ্যাঁ, আমার কথা হচ্ছে আসেন দর্শক ভাইরা, আসেন গরুগুলো সরজমিনে দেখেন, দেখে কালেকশন করেন। সরজমিনে এসে টাকা দিয়ে জিনিস কিনবেন, অবশ্যই আসতে হবে সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যান। আসলে অনেক দর্শক ভাই বলে যে ভাই প্রতারণা হয়েছে, যে ভাই এই জন্যই বলি যে আপনারা আসেন সরজমিনে আসি, দেখেন যে গরুর কোয়ালিটিটা কি, গরুর জাতমান 100 আছে কিনা। জি। হ্যাঁ, এইভাবে গরু দেখে কালেকশন করেন, ইনশাল্লাহ কখনোই খামারে লস হবে না। আর আরেকটা কথা হচ্ছে যে আমি আজকে যে গরু 3টা দেখালাম, আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো খামারের মধ্যে আছে দাদু ভাই। হ্যাঁ, এমন ধরনের গরু। এইসব গরুগুলা নিয়ে যায় লালন পালন করুক। আসলে খবরে দেখে যে মানুষ দেখে যে 16 লাখ 15 লাখ বিক্রি হয় কোনগুলা, এইসব গরুগুলা বিক্রি হয় দাদু ভাই। এই সমস্ত গরুগুলো হ্যাঁ, না? এইসব গরুগুলা তো বিক্রি হয়। এইসব গরু খুবই রিয়াল, খুবই আইকনিক কালেকশন। এইসব গরুগুলা কালেকশন করতেও খুবই কষ্ট হয়। হ্যাঁ, যার খামারে ছিল উনিও কষ্ট করে লালন পালন করছে। হ্যাঁ, তারপরেও আমি নিয়ে আসছি, উনি বিক্রি করতে চাইছিল না, মানে একটু অভাবে পরে বিক্রি করা আর কি। আচ্ছা আচ্ছা, গরুগুলা কোনো দর্শক ভাই যদি নেয়, ইনশাল্লাহ আমি মনে করি যে ফিউচার অনেক ভালো, এবং খামারে মানে রাখলে এক কথায় যারা লং প্রজেক্টে লালন পালন করবে তারা নিলে সবচেয়ে ভালো হয়। সর্বোচ্চ বেস্ট। আর অনেক বাংলাদেশে অনেক গরুর খামারে আছে যারা আইকনিক কিছু গরু লালন পালন করে করে রেখে দেয়,
তারা ইনশাল্লাহ নিলে সর্বোচ্চ বেস্ট হবে দাদু ভাই। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমার মোবাইল নাম্বার 01720542945, ইমো হোয়াটসঅ্যাপ, এটাই আমার পার্সোনাল নাম্বার। আচ্ছা ভাই, আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।